চিন্তা করুন, আপনি সকালে ঘুম থেকে উঠলেন এবং ভুল করে খবরের কাগজে থাকা দেশের নেতার ছবির ওপর কফি ফেললেন। এর ফলাফল কি হতে পারে? হয়তো একটা বকা বা নতুন কাগজ কেনা। কিন্তু উত্তর কোরিয়ায় এর শাস্তি হল মৃত্যুদণ্ড অথবা আজীবনের জন্য কনসেন্ট্রেশন ক্যাম্প। এমন এক দেশ যেখানে ইন্টারনেটের বদলে আছে মাত্র 28টি ওয়েবসাইট, যেখানে আপনি নিজের ইচ্ছামতো চুল কাটতে পারবেন না। এমনকি আপনার বাবা বা দাদার অপরাধের শাস্তি আপনাকে ভোগ করতে হবে। শুনতে সিনেমার মতো মনে হচ্ছে, কিন্তু এটাই উত্তর কোরিয়ার 25 মিলিয়ন মানুষের প্রতিদিনের নিষ্ঠুর বাস্তবতা। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো কিম জং উনের দেশের এমন 10টি অদ্ভুত এবং ভয়ঙ্কর নিয়ম, যা শোনার পর আপনি নিজের দেশের স্বাধীনতার গুরুত্ব নতুন করে বুঝবেন। বিশেষ করে 10 নম্বর নিয়মটি শোনার পর আপনি নিজের কানকেও বিশ্বাস করতে পারবেন না। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন: আপনি কি আপনার জীবনের সব স্বাধীনতা ত্যাগ করে কোটিপতি হয়ে উত্তর কোরিয়ায় থাকতে রাজি হবেন? কমেন্টে হ্যাঁ অথবা না লিখে জানান। নিয়ম 1, নির্দিষ্ট হেয়ারস্টাইল। আপনি কি স্পাইক করতে পছন্দ করেন বা লম্বা চুল? উত্তর কোরিয়ায় আপনার এই শখ আপনাকে শ্রীঘরে পাঠাতে পারে। সেখানে সরকার অনুমোদিত মাত্র 28টি হেয়ারস্টাইল আছে। এর বাইরে চুল কাটা মানেই আপনি পশ্চিমা সংস্কৃতি প্রচার করছেন, যা একটি বড় অপরাধ। অবিবাহিত মেয়েদের চুল ছোট রাখতে হয়, আর বিবাহিতদের জন্য কিছুটা ছাড় আছে। কিন্তু কোনো ছেলেই কিম জং উনের মতো চুল কাটতে পারবে না, কারণ সেটা নেতার অপমান। নিয়ম 2, নীল জিন্স পরা নিষিদ্ধ। আমরা সবাই কম বেশি নীল জিন্স পরি, কিন্তু উত্তর কোরিয়ায় নীল জিন্স পরা মানে আপনি আমেরিকার দালাল। কারণ কিম জং উনের মতে নীল জিন্স হল আমেরিকান পুঁজিবাদের প্রতীক। আপনি যদি সেখানে ভুল করেও নীল জিন্স পরে রাস্তায় বের হন, তবে ফ্যাশন পুলিশ আপনাকে তুলে নিয়ে যাবে। ভাবুন তো, শুধু প্যান্টের রঙের জন্য আপনাকে শাস্তি পেতে হচ্ছে। এমন সমাজে আপনি কি এক মুহূর্ত টিকতে পারবেন? নিয়ম 3 প্রজন্মের শাস্তি। এটি উত্তর কোরিয়ার সবথেকে অমানবিক নিয়ম। একে বলা হয় 3 জেনারেশনস অফ পানিশমেন্ট। যদি কেউ কোনো রাজনৈতিক অপরাধ করে বা জেল থেকে পালানোর চেষ্টা করে, তবে শুধু তাকে নয়, তার বাবা মা, সন্তান, এমনকি নাতি নাতনিদেরও আজীবন লেবার ক্যাম্পে কাটাতে হয়। অপরাধ একজন করবে, কিন্তু তার বংশধররা সেই পাপের বোঝা বইবে। নিয়ম 4, বিদেশি সিনেমা দেখা। বিদেশি মিডিয়া দেখা সম্পূর্ণ নিষিদ্ধ। আপনি যদি দক্ষিণ কোরিয়ার কোনো মুভি বা স্কুইড গেমের মতো সিরিজ দেখেন এবং ধরা পড়েন, তবে সরাসরি ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড়াতে হবে। সম্প্রতি এক কিশোরকে শুধুমাত্র দক্ষিণ কোরিয়ার গান শোনার জন্য প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। নিয়ম 5, নিজের ইচ্ছায় কথা বলা বা কল করা নিষিদ্ধ। উত্তর কোরিয়া থেকে আপনি চাইলে বিদেশে আপনার কোনো আত্মীয়কে কল করতে পারবেন না। সেখানের সিম কার্ড দিয়ে শুধুমাত্র দেশের ভেতরেই কথা বলা যায়। আন্তর্জাতিক কল করা সেখানে রাষ্ট্রদ্রোহিতার শামিল। এমনকি পর্যটকরা সেখানে গেলে তাদের ফোন চেক করা হয় এবং বিশেষ সিম কার্ড দেওয়া হয়। নিয়ম 6, সরকারি টিভি চ্যানেল ও রেডিও। আপনার বাসায় কয়টি চ্যানেল আছে? 500, 700? উত্তর কোরিয়ায় মাত্র 3 থেকে 4টি সরকারি চ্যানেল আছে, এবং সবথেকে অদ্ভুত বিষয় হলো সেখানে রেডিও বা টিভি আপনি চাইলেও পুরোপুরি বন্ধ করতে পারবেন না। সরকারের পক্ষ থেকে প্রোপাগান্ডা প্রচার করার জন্য ভলিউম কমিয়ে রাখা যায়, কিন্তু সুইচ অফ করা যায় না। আপনি ঘুমানোর সময়ও নেতা কিম জং উনের গুণগান আপনার কানে বাজতে থাকবে। নিয়ম 7, মানব বর্জ্য যখন সার। উত্তর কোরিয়ায় সারের খুব অভাব, তাই সরকার নিয়ম করেছে যে প্রত্যেক নাগরিককে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ নিজের মল সরকারকে জমা দিতে হবে সার তৈরির জন্য। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, মানুষ সেখানে নিজেদের বর্জ্য চুরি হওয়া থেকে বাঁচাতে তালা দিয়ে রাখে। বিশ্বাস করা কঠিন, তাই না? নিয়ম 8, কিম জং উন নাম রাখা নিষিদ্ধ। যদি আপনার নাম আগে থেকেই কিম জং উন হয়ে থাকে এবং আপনি উত্তর কোরিয়ায় বাস করেন, তবে আপনাকে অবিলম্বে নাম পরিবর্তন করতে হবে, কারণ এই নামটি শুধুমাত্র গ্রেট লিডারের জন্য সংরক্ষিত। অন্য কারো এই নাম রাখার অধিকার নেই। নিয়ম 9, বাধ্যতামূলক শোক পালন। কিম জং উনের বাবা বা দাদার মৃত্যুবার্ষিকীতে পুরো দেশে 11 থেকে 15 দিনের শোক পালন করা হয়। এই সময় হাসা, উচ্চস্বরে কথা বলা, মদ্যপান, এমনকি জন্মদিন পালন করাও কঠোরভাবে নিষিদ্ধ। যদি কেউ এই সময় হাসি মুখে ধরা পড়ে, তাকে চিরতরে গায়েব করে দেওয়া হয়। নিয়ম 10, পিয়ংইয়ংয়ে থাকতে গেলে অনুমতি লাগে। আপনি চাইলেই কি উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে থাকতে পারবেন? একদম না।
শুধুমাত্র দেশের সবথেকে অনুগত এবং উচ্চবিত্ত বা সরকারি কর্মচারীদের সেখানে থাকার অনুমতি দেওয়া হয়। পিয়ংইয়ং হল একটি শো অফ সিটি। সেখানে সাধারণ বা গরিব মানুষকে ঢুকতে দেওয়া হয় না, যাতে বাইরের দুনিয়া মনে করে উত্তর কোরিয়া খুব উন্নত। উত্তর কোরিয়ার এই নিয়মগুলো শুনলে আমাদের কাছে পাগলামি মনে হতে পারে, কিন্তু সেখানের মানুষের কাছে এটাই তাদের ভাগ্য। তথ্য প্রযুক্তির এই যুগে এসেও একটি দেশ কিভাবে পুরো পৃথিবীকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজেদের অন্ধকার ঘরে আটকে রেখেছে তা ভাবলে অবাক হতে হয়। এই 10টি নিয়মের মধ্যে আপনার কাছে সবথেকে অদ্ভুত বা ভয়ঙ্কর কোনটি মনে হয়েছে? এবং আপনি কি চান আমরা উত্তর কোরিয়ার কনসেন্ট্রেশন ক্যাম্প নিয়ে আরও একটি বিস্তারিত ভিডিও বানাই? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও অজানাকে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।